এই জায়গাটায় কিন্তু আমাদের একটা জানার বিষয় আছে, তাই মন দিয়ে শুনবেন এই জায়গাটা। রাধারানী বলছে, রাধিকা রূপসী লইয়া তুলসী কহাই মধুর কথা। আস্তে আস্তে। তাহলে আমরা জেনে গেলাম যে মধুর কথা কি কথা মায়েরা? কৃষ্ণ কথা। হ্যাঁ ঠিক তো? তাহলে মধুর কথা যদি কৃষ্ণ কথা হয়, আপনারাই কীর্তনে এসে অনেকে গল্প করেন কেন? হ্যাঁ, তাহলে এইটা কোন কথা? হরিবল। হ্যাঁ, ওটাই মূল কথা নাকি? এইদিকে তাকাও মায়েরা, আমার দাদা ভাইরা দক্ষিণা নিতে গেছে, আপনারা দিয়ে দেবেন, হাত দিয়ে দেবেন, কিন্তু মন আমার দিকে থাকবে, ঠিক আছে? রাধে। তাহলে বলছে মধুর কথা হচ্ছে কৃষ্ণ কথা। এখানে বলছে তুলসী রে তুলসী রে তুলসী রে। আচ্ছা, এই তুলসী কিন্তু রাধারানীর একটা সখীর নাম হচ্ছে তুলসী। যেমন দেখবেন আমাদের এই জগতে অনেকের নাম আমরা তুলসী রাখি না? কত কিছু তো নাম রাখি আমরা। হরিবল। এই দেখুন বাবারা, এখনকার মায়েরা বাবারা তাদের সন্তানের নাম কত কত ডিজাইনের নাম রাখে, তাই না? আগেকার যুগে বাবারা মায়েরা তাদের সন্তানের নাম রাখতো বিভিন্ন দেব দেবতার নাম দিয়ে, রাম কৃষ্ণ নারায়ণ সীতা লক্ষ্মী গণেশ কার্তিক দুর্গা কালী, না রাখতো। এখন কি রাখে? নাট মানে কি ওই গাড়ির নাট নাকি? বুঝলাম না। যে রাখে বলে নাট বল্টু আর কি রাধে আরো নাম রাখে। আরে বাবারে, আমি এক জায়গায় দিয়ে দেখছি একটা বৌদি ভাই তার ছেলেকে ডাকছে পাপাই। আরে এই পাপাই মানে মোটে তো পাপ ছিল না, পাপাই। এবার পাপ তো ডেকে ডেকে নিয়ে আসছে, বলে ঝাপাই ঝাপাই, মানে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে চলে আসো পাপ। কত ডিজাইনের নাম। তাহলে এখনকার নাম এমন, কিন্তু আগেকার যুগের বাবারা মায়েরা তাদের সন্তানদের নামকরণ করতেন বিভিন্ন দেব দেবতার নাম দিয়ে। বলে এখন ওই মানে ওই ওই দিকের এখন ওল্ড মডেল হয়ে গেছে, ওই নাম আর কেউ রাখে নাকি? এখন তো নিউ মডেল নাকি? আধুনিকের চাইতে আরো আধুনিক যুগ এখন। কিন্তু মায়েরা সন্তানের নাম যদি দেব দেবতার নাম দিয়ে রাখা হয় তাতে অনেক উপকার হয়। এই যে অজামিলের নাম শুনেছেন? অজামিল কি ছিল? একজন ডাকাতি ছিলেন। লক্ষ্য করবেন, অজামিল ছিলেন একজন ডাকাত, কিন্তু বাবা তার ছোট ছেলে, সবচেয়ে যে ছোট ছেলে ছিল, সেই ছোট ছেলের নাম রেখেছিলেন নারায়ণ। যে জীবনে কখনো কোনোদিন ভগবানের নাম বলে নাই, অন্তিম লগ্নে যখন সমন্তর শিওরে দাঁড়িয়ে আছে, তাকে নিয়ে যাওয়ার জন্য যমদূত যখন দাঁড়িয়ে আছে, ওই যমদূতের ভয়ানক চেহারা দেখে অজামিলের ভয় করছিলেন। আর সেই ভয়তে ভয়তে তার মনে এই সাধ জাগলো, আমি তো চলে যাব, চলে যাওয়ার আগে আমার ছোট ছেলে নারায়ণের বদনটা যদি একটু দেখতে পারতাম তাহলে আমার এই জন্মটা ধন্য হতো। তাই মৃত্যুপন্ন অর্থাৎ ওই মৃত পথযাত্রী ব্যক্তি তার ছোট ছেলের নাম রেখেছিল নারায়ণ। তাই চিৎকার করে ডেকেছিলেন নারায়ণ নারায়ণ। বাবা যেই না নারায়ণ নারায়ণ বলে ডেকেছে, গোলকপতি শ্রীহরি নারায়ণের সিংহাসনটা টলে গেলেন। সিংহাসনটা টলে গেলেন শ্রীহরি নারায়ণ। তার বিষ্ণুদূতকে পাঠিয়ে দিয়ে বলছো, যাও আমার ভক্তকে আমার কাছে নিয়ে এসো। বিষ্ণুদূত যেই না এসেছে, যমদূত বললেন কি ব্যাপার তুমি এখানে? বলে আমি অজামিলকে নিতে এসেছি। বলে অজামিলকে নিতে এসেছো? আরে ও তো পাপিষ্ঠ, সারা জীবন অকর্ম কুকর্ম করেছে, কোনোদিন ভগবানের নাম ওর বদনে বলে নাই, তুমি তাকে নিতে এসেছো? ওকে আমার কাছে ছেড়ে দাও। বিষ্ণুদূত বলেছিলেন সারা জীবন বলেনি তাতে কি হয়েছে, কিন্তু যাওয়ার সময় তো বলেছে। ভগবান জগজ্জীবকে জানিয়ে দিলেন, কোন মৃত পথযাত্রী ব্যক্তি, গীতায় ভগবান বলেছিলেন মৃত পথযাত্রী ব্যক্তি মৃত্যুর সময় যে যা মনস্কামনা করতে করতে যায়, পরবর্তী জন্মে তার সেই মনস্কামনা পরিপূর্ণ হয়। রাধে নিয়ে গেল বিষ্ণুদূত তাকে পুষ্পরথে করে। তাহলে আজকে তুলসী রাধারানী তুলসীকে ডাকছে, তুলসীকে ডেকে জগজ্জীবকে শিক্ষা দিলেন, আমি যেমন তুলসীকে আশ্রয় করেছি তোমরাও যদি পারো তুলসীকে আশ্রয় করো। এই মায়ের এদিকে শোনো, আমার দিকে তাকাও। বলছে তোমরাও যদি পারো তুলসীকে আশ্রয় করো। কেন? এই জন্য আমাদের প্রত্যেকের কর্তব্য কি গো মা? অনেকের গলাতে তোমরা খালি রেখেছো, গলায় একটা তুলসীর মালা নাই তোমাদের।
হ্যাঁ, কেমন লাগছে গলাটা দেখতে? তুলসী মালা নাই? বলে তুলসী মালা গলায় পরবো কেন? তাহলে তো ডিজাইন নষ্ট হয়ে যাবে নাকি? হ্যাঁ, আমার এত সুন্দর ডিজাইন, এত সুন্দর দেখতে আমার, আমি যদি এখন তুলসীর মালায় গলায় পরি, আমার একটা সম্মানীয় ব্যক্তি, আমি যখন তুলসীর মালা গলায় পরে কীর্তন আসরে যাব, আর যখন আমি পথে যাব, আমার বন্ধু যদি, বান্ধবী বন্ধু যদি এখানে দেখে ফেলে, ওই পথ দিয়ে যাবে, আমাকে টিটকারা কেটে বলবে, এই তুই যে বড় ভক্ত হয়ে গেছিস রে বাবা, গলায় দেখলাম তুলসীর মালা। হ্যাঁ, কত মান সম্মান। কি গো মায়েরা, বলে না তুলসী মালা গলায় পড়লে লজ্জা করে না? এই এদিকে তাকাও, ওইদিকে কি দেখো, এইদিকে তাকাও। তুলসী মালা গলায় পড়লে কার কার লজ্জা করে? একটু হাত তোলো তো দেখি, আমি তার মুখ দেখি। এখন আর কেউ তোল? বলে তাই তুলি দিদি ভাই, হাতকে আর তোলা যায়? এখন তুলসী মালা গলায় পড়তে তোমার লজ্জা করছে? কত ডিজাইনে হার তুমি গলায় পড়েছে, সোনার মালা পড়েছে তোমার গলে। আরে বাবা, এখন সোনার মূল্য অনেক। এখানে কীর্তন শুনতে এসেছো, যদি সেন তুমি গলায় পড়ে আসো না, পথ দিয়ে যেতে যেতে দেখবে ওই সেনের জন্য তোমার মুন্ডু কাটা গেছে। আর গলায় যদি তোমার তুলসী মালা থাকে, ওই ডাকাত দেখলে বলবে আরে ছাড় ছাড়, ওরে কাঠের মালা আছে। তাহলে তুলসী তোমার প্রাণ রক্ষা করলো। মনে রাখবে, এই তুলসী মালা যদি কারো কণ্ঠে থাকে, তার বজ্রপাতে কখনো মৃত্যু হয় না, সর্পদংশনে তার কখনো মৃত্যু হয় না। এই তুলসী মালা যদি কেউ কণ্ঠে ধারণ করতে পারে, তার অপবিত্র দেহটা পবিত্রতায় পরিপূর্ণ হয়ে যায়। এই তুলসী মালা যদি কেউ কণ্ঠে ধারণ করতে পারে, সে যদি কৃষ্ণ বহির্মুখী হয়, তাহলে তুলসী তাকে কৃষ্ণ ভজনোন্মুখী করে নিয়ে যায়। তুলসী মালা যদি কেউ কণ্ঠে ধারণ করতে পারে বাবা, তাহলে কি হবে? বলে কোনো দ্রব্য গোবিন্দ সেবায় দিতে গেলে তার উপরে একটা কি দেন আপনারা? কি দেন? আপনি ভগবানকে যাই সেবা দেন, তার উপরে একটা পত্র দিতে হবে। কি পত্র? না তুলসীর পত্র। তাহলে সেই তুলসী পত্র দিলে সেই বস্তু যেমন গোবিন্দ সেবায় নিবেদন হয়, তেমনি কেউ যদি কণ্ঠে তুলসী মালা ধারণ করতে পারে, এই দেহটা তার গোবিন্দের চরণ সেবায় নিবেদন হয়ে যায়। ভগবান বললেন, যে বাড়িতে তুলসী, প্রত্যেকটা জায়গায় যেখানে তুলসী বৃক্ষ থাকে, আমার গোবিন্দ সেই বাড়িতে বিরাজ করে। যে বাড়িতে তুলসী বৃক্ষ থাকে না, সেখানে আমার গোবিন্দ বিরাজ করে না। বিজ্ঞানীরা পর্যন্ত বলেছে, এই তুলসী যে অক্সিজেনটা ছাড়ে, এই তুলসী বৃক্ষের অক্সিজেন যদি কারো দেহের ভিতরে প্রবেশ করে, তার কোনো রোগ ব্যাধিতে গ্রাস করতে পারে না। রাধে। তাহলে তুলসী মালা গলায় পড়তে গেলে আপনার এখন লজ্জা করছে, আপনি লজ্জা করছেন, তাহলে সেদিন লজ্জা কোথায় যাবে? হ্যাঁ, সেদিন লজ্জা কোথায় যাবে? যদি 5 তলা বিল্ডিং এর উপর থেকে তোমার দেহ থেকে প্রাণ পাখি চলে যায়, কোথায় নামায়? আপনারা দেখেন না, গ্রামে যদি কোনো একটা কোটিপতি লোক মনে করেন মারা গেছে, তার 5 তলা বাড়ি আছে, 5 তলা দালানের উপরে তার দেহ থেকে প্রাণ পাখি চলে গেছে, তাহলে গ্রামের লোক কি করে? 5 তলা থেকে 4 তলায় নামাবে, 4 তলা থেকে 3 তলায় নামাবে, 3 তলার পরে 2 তলা, 2 তলার পরে 1 তলা, সমস্ত তলা সেদিন তোমার জীবনে ফুরাইয়ে যাবে। মনে রাখবে, কোনো তলায় তোমার দেহের জায়গা হবে না। তোমার ছেলে মেয়ে গ্রামের লোক ডেকে বলবে, যত তাড়াতাড়ি বের করতে পারো তত তাড়াতাড়ি মঙ্গল বাসি মারা হয়ে যাবে, বের করো আগে ঘর থেকে। তাহলে 4 তলা ফুরালো, 3 তলা ফুরালো, 2 তলা ফুরালো, 1 তলা ফুরালো, কোথায় নামাই জানো মা? কোথায়? সেদিন কোনো তলায় তোমার দেহের জায়গা হবে না। যাকে তুমি অবজ্ঞা করলে, অশ্রদ্ধা করলে, অভক্তি করলে, যার মালা তুমি কণ্ঠে ধারণ করলে না, সেদিন কোনো জায়গায় তোমার দেহকে রাখবে না। শেষের দিনে সম্বল হবে এই তুলসী তলা, সেদিন সার হবে তুলসী তলা। তোমার শেষের দিনের সম্বল হবে ওই তুলসী তলা। তোমার শেষের দিনে সম্মান হবে
তুলসী তলা সেদিন কোন তালায় এই দেহের জায়গা হবে না, সেদিন সম্বল হবে তোমার এই তুলসী তলা। সেদিন কোন তালায় পারো ভক্ত চরণে শেষের দিনে সম্বল হবে এই ভক্ত চরণ ধুলে। শেষের দিনে সম্বল হবে এই ভক্ত চরণ ধুলি। সম্বল হবে চরণের ধুলি। তাই তোমরা কুড়াই এলা ভক্ত চরণ ধুলি। শেষের দিনের সাদ হবে ভক্ত চরণ ধুলি। শেষের দিনে কোড়াই এলা কোড়াই এলা ভক্ত চরণ ধুলে। তোমার সাদ শেষের হবে ভাবনা হবে ভক্ত চরণ ধুলি। যদি দেখা চার পাখি পাখি উড়ে যাবে সেদিন সম্বল হবে ভক্ত চরণ ধুলি। ওরে প্রাণ পাখি প্রাণ পাখি উড়ে যাবে সেদিন সম্বল হবে ভক্ত চরণ ধুলি। প্রাণ পাখি উড়ে যাবে সেদিন সম্বল হবে চরণের ধুলি। ওরে প্রাণ পাখি উড়ে যাবে সম্বল হবে চরণের ধুলি। প্রাণ পাখি উড়ে যাবে সম্বল হবে চরণের ধুলি। প্রাণ পাখি উড়ে যাবে সেদিন সার হবে ভক্ত চরণের ধুলি। সেদিন তোমার বলো হরি বল বলে ওই তুলসী তলায় এনে তোমার নামাবে। তাহলে সেদিন যদি তোমার কোনো লজ্জা না থাকে, কিসের লজ্জা? যেদিন নেবে খুলে দেবে তুলে। হ্যাঁ, আমার এক দাদা ভাই ভগবানের নামে 500 টাকা দান করেছেন, তার জন্য আপনারা আশীর্বাদ করবেন, ঈশ্বর যেন মঙ্গল করে। আপনাদের মতো ভক্ত চরণ ধুলে অঙ্গে মাখতে মাখতে যেন অন্তিম লগ্নে ভগবানের চরণ প্রান্তে পৌঁছাইতে পারে। এটাই গৌর হরি হরি হরি। হরি হরি বল। যেদিন নেবে খুলে দেবে তুলে, তাই সেদিন যদি লজ্জা না থাকে, আজকে কিসের লজ্জা? হ্যাঁ, গলায় তুলসী মালা পড়ো, ভক্ত সঙ্গ করো, সাধু সঙ্গ করো, তোমার কর্ম তুমি করে যাও। হাতে কাম মুখে নাম, সদা সত্য কথা কবে, সচ্চরিত্র রবে। পরসতী পরপতি কবু না হেরিবে তুমি, না ডাকিলে হরি তোমাকে ডাকি। তোমার কর্ম তুমি করে যাও। তাই রাধারানী তুলসীকে বলছে, যা তুলসী একবার যে দেখে আয় প্রাণ বল্লভ আমার কেমন আছে। কেমন আছে? আরে যা তুলসী দেখে আয় কোথায় কাননে গমান। যা তুলসী দেখে প্রাণ বল্লভ আমার কেমন
বাবার কেমন আছে তুলসী দেখে আই রে প্রাণ বল্লভ আমার কেমন আছে একবার যা তুলসী দেখে আয় রে। সময় বুঝিয়া সব সহরিয়া বিলাদি নগর তোর তোর নিকটে তাহারি কপটে রাখবি আপন নারীর মান যেন ভাগিস না দে তুমিও নারী আর আমিও নারী এই মান যেন ভাগিস না দে তুইও নারী আর আমিও নারী মান যেন ভাঙিস না রে। যেন আগে কথা বলিস না রে যেন আগে কথা বলিস না। আমার সময় বুদ্ধির কাছে আগে কথা বলিস না রে রসময় গীতের কাছে আগে কথা বলিস না রে আগে কথা বলিস না রে। এই তুলসী শোন এই দেখুন প্রত্যেকটা কথার একটা একটা অর্থ আছে বলছে সময় বুঝিয়ে সরসহিয়া মিলিবি না গোরকা তার মানে তুলসীকে বলছে গোবিন্দের কাছে যেতে গেলে অসময় নয় সময়ে যেতে হবে আর আমাদেরও বললেন তোমরাও যদি গোবিন্দ ভজন পদে যেতে চাও তাহলে সময় বুঝে যেও যেন অসময়ে যেও না আস্তে ও মাইরা বুঝতে পারছো তো আমি কি বলছি তুলসীকে ডেকে বলছে যে সময় বুঝে গোবিন্দ ভজন পথে যেতে তাহলে তুলসীকে যেমন সময় বুঝে যেতে বললেন আর আমাদের মতো জগৎজীবকে ডেকে বললেন গোবিন্দ ভজন পথে যদি যেতে চাও তোমরাও সময় বুঝে যেও তাহলে সময়টা কখন যখন কেশ ফাঁকবে আর দাঁত নড়বে তখন কি সময় হ্যাঁ বলছে সময়টা হচ্ছে কখন তাহলে আমার অনেক ইয়াং জেনারেশন বলে আরে এই ইয়ং বয়সে কেউ কৃষ্ণ বলে নাকি বৃদ্ধকাল যখন হবে এইবার একটু কেষ্ট কেষ্ট বলি নাকি যখন একে এসে পাকিবে দন্ত নড়িবে তখন আর তোমার সম্বল থাকবে না কেননা কৃষ্ণ ভজন পথে যেতে গেলেও দেহের শক্তি দরকার শক্তি যদি না থাকে আপনি ভজন করবেন কেমন করে হ্যাঁ তাহলে এটা ভুল সিদ্ধান্ত ওটা চলবে না কৃষ্ণ ভজন পথে যেতে গেলে শক্তি থাকতে থাকতে যেতে হবে তাহলে কোন সময় শিশুকাল শিশুকাল থেকে এই দেহটা গৌর গোবিন্দের ভজনের পথে নিবেদন করে দিতে হবে রাধে রাধে যা তুলসী যা যা নিয়ে যা একেবারে বন ফুলের মালা তাই তুলসী বন ফুলের মালা আর কি নিয়ে যাচ্ছে সাথে